নমস্কার, রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। ধরুন আপনার পরিবারে বর্তমানে ৩ জন সদস্য রয়েছে। এই ৩ জন সদস্যের কোনো সদস্য যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে, তাহলে নতুন একটি রেশন কার্ডের পরিবার তৈরি করে তাদের কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন যে পরিবারের কোনো সদস্যর ডিজিটাল রেশন কার্ড নেই, সেই পরিবারের ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্যই সর্বপ্রথম আপনার ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথমেই সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথম অপশানটা রেশন কার্ড সম্পর্কিত কর্নার অপশানটির উপরেই ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে দুটো অপশান দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরেই ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। অনলাইনে আবেদন করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে পরিবারের নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনার অ্যাপ্লাই হচ্ছে, সেই পরিবারের সদস্য সংখ্যা ধরুন ৩ জন কিংবা ৪ জন। তাদের মধ্যে যিনি হেড থাকবেন তার আধার নাম্বারটা প্রথমে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাইর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই পেজের একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে বলা হচ্ছে এই আধারের সাথে কোনো রেশন কার্ড যুক্ত করা নেই। ঠিক নিচের দিকে রয়েছে আপনার পরিবারের কোনো সদস্যর কি AAY PHH SPHH RKSY1 কিংবা 2 কার্ড আছে। যেহেতু আমাদের পরিবারের 4 জন সদস্য কিংবা 3 জন সদস্য, কোনো সদস্যরই কিন্তু রেশন কার্ড নেই, তাই এই অপশানটা কিন্তু নই সিলেক্ট করতে হবে। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং একেবারে প্রথমেই আপনারা 3 নম্বর ফর্মটি দেখতে পাবেন, নতুন পরিবার সংযোজন করুন। এখানে বাংলা এবং ইংরেজিতে পরিষ্কারভাবে বলা রয়েছে পরিবারের কারো রেশন কার্ড নেই, সকলের ভর্তুকিযুক্ত খাদ্যশস্য এবং রেশন কার্ড পেতে এখানে ক্লিক করুন। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। ডান পাশের দিকে রয়েছে মোবাইল নাম্বার লিখুন। আবেদনকারীদের একজনের হতে হবে, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 4 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে আপনি একটি পৌরসভা বা কর্পোরেশন এলাকায় বসবাস করেন কিনা। যদি আপনি পৌরসভা বা কর্পোরেশন এলাকায় বসবাস করেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। আমার জন্য পৌরসভা, তাই আমি ইয়েস অপশানটির উপরে ক্লিক করলাম। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই বলা হচ্ছে আপনার পরিবারের জন্যই প্রযোজ্য বঞ্চনার সূচক নির্বাচন করুন। অনুগ্রহ করে মনে রাখবেন ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পেতে আপনাকে বঞ্চনার অত্যন্ত একটি সূচকে পড়তে হবে। এই পেজের একেবারে প্রথমেই আপনি পরপর 23টি কোশ্চেন দেখতে পাবেন। এই 23টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেনের অন্তর্ভুক্ত কিন্তু আপনাকে হতে হবে, তাই প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়ে নেবেন। কোনটা আপনার জন্যই তার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। আমি বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের নতুন পরিবারের জন্য অ্যাপ্লাই করছি, এই পরিবারে 3 জন সদস্য থাকেন, 3 জন কিন্তু মহিলা। এই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই, তাই আমার জন্য 6 নম্বর অপশানটা এলিজিবল হচ্ছে, তাই আমি 6 নম্বর অপশানটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের জন্য যেটা হবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন, যে কোনো একটা কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপরে রয়েছে মনে রাখবেন নিম্নে দেওয়া কোনো বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল ভর্তুকিবিহীন রেশন কার্ড পাবেন।
অর্থাৎ এরপরে কিন্তু আপনি আরও কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। এই নিচের দিকে যে কয়েকটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এর মধ্যে কোনটা যদি আপনার জন্য এলিজিবেল হয় তাহলে কিন্তু আপনার কার্ডটা জেনারেল কার্ড হবে। আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন না, ভর্তুকিহীন রেশন কার্ড পাবেন। তাই আপনারা যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের অর্থাৎ সেকেন্ড পেজের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর মধ্যে কোনোটা আপনারা সিলেক্ট করবেন না। আর যদি আপনার ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের যেটি রয়েছে সেটাকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি টোটালি এই নিচের অপশানগুলোকে স্কিপ করলাম এবং নিচের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করলাম। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং নতুন যে পরিবারটা তৈরি হবে সেই পরিবারে কমপক্ষে একজন সদস্যর বয়স 18 বছরের বেশি হতে হবে। এখন আধার কার্ড ভেরিফাই করতে হবে, যে আধার নাম্বারটা দিয়ে আপনি এই পোর্টালটাকে প্রথমেই লগ ইন করেছেন সেই আধার নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। আপনার জন্ম তারিখ এখানে কনভার্ট হয়ে যাবে, জেন্ডার কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জাতি নির্বাচন করুন, এই সিলেক্ট কাস্ট এখান থেকে আপনি আপনার জাতিটাকে সিলেক্ট করে নেবেন। আপনি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল সেটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর অভিভাবকের নাম লিখুন, এই জায়গায় আপনার অভিভাবকের নামটা লিখবেন। এরপর হচ্ছে অভিভাবকের ধরন নির্বাচন করুন, এই সিলেক্ট গার্ডিয়ান টাইপ এই অপশানে ক্লিক করবেন। অভিভাবকের ধরন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে রয়েছে আধার ক্যাটাগরি, এই আধার ক্যাটাগরির মধ্যে আপনার যদি কোনোটা এলিজিবল হয় সেটাকে আপনি সিলেক্ট করবেন, নাহলে এই অপশানটা আপনি স্কিপ করে যাবেন। এরপর ডান পাশের দিকে রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন যার নামে নতুন একটি পরিবার তৈরি হচ্ছে তার নামের ডিটেলসটা কিন্তু নিচেই আপনি এখানে দেখতে পাবেন। এখন নতুন যে রেশন কার্ডে পরিবার তৈরি হবে সেই পরিবারের প্রধান থাকবেন কিন্তু ইনি, যার নাম্বারটা দিয়ে লগ ইন করা হয়েছে। এখন এই পরিবারের যে কজন সদস্যকে আপনি অ্যাড করতে চাইছেন তাদেরকে অ্যাডও করতে পারবেন। অ্যাড করবার জন্য উপরের দিকে রয়েছে অ্যাড অ্যানাদার মেম্বার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি অ্যাড করবার প্রয়োজন না থাকে তাহলে নিচের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। আমার কিন্তু আরও একজন সদস্যকে অ্যাড করতে হবে, তাই আমি অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশানটির উপরে ক্লিক করলাম। নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। যে সদস্যকে অ্যাড করতে চাইছি তার আধার নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে। আধার নাম্বারটা পুনরায় রিএন্টার আধার এই ঘরে এন্টার করতে হবে। এরপর আধার নাম্বারটাকে ভেরিফাই করবার জন্য এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একইভাবে কিন্তু যে অ্যাপ্লিকেন্টকে আপনি নতুন অ্যাড করছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচে যে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একইভাবে এই অ্যাপ্লিকেন্টের কিন্তু আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটা এখানে অটোমেটিকলি কিন্তু ফেচ হবে। জন্ম তারিখ, জেন্ডার এগুলো কিন্তু অটোমেটিকলিভাবে ফেচ হয়ে যাবে। অভিভাবকের নাম এখানে ফেচ হয়ে যাবে, অভিভাবকের ধরনও কিন্তু এখানে অটোমেটিকলি ফেচ হয়ে যাবে। অভিভাবকের নাম এবং অভিভাবকের ধরন আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন। এরপর নিচের দিকে রয়েছে আধার ক্যাটাগরি। আধার ক্যাটাগরির মধ্যে যদি কোনো অপশানটা আপনার জন্য এলিজিবল হয় সেটাকে সিলেক্ট করবেন, নাহলে এই অপশানটা টোটালি স্কিপ করে যাবেন। এরপর ডান পাশের দিকে যে কনফার্ম অপশান রয়েছে এই কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন যে সদস্যকে আপনি অ্যাড করলেন সেই সদস্যর ডিটেলস কিন্তু নিচে এখানে শো করবে। এইভাবে চাইলে আপনার কিন্তু আপনার পরিবারের যে কজন সদস্য রয়েছে সেই কজন সদস্যর ডিটেলস উপরের অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আমি এখন যে অ্যাপ্লিকেশানটা করছি এই অ্যাপ্লিকেন্টের পরিবারের 2 জন সদস্য, তাই 2 জন সদস্যর ডিটেলস এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। নিচের দিকে প্রসিড এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন আপনাকে অ্যাড্রেস ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। অ্যাড্রেসের ডিটেলস ফিল আপ করবার পর ভালো করে অ্যাড্রেস ডিটেলসটা চেক করে নেবেন, কারণ আপনার আধারের সঙ্গে অ্যাড্রেস ডিটেলস যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে, তাই অ্যাড্রেসটা ভালো করে চেক করে নেবেন। এরপর নিচের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন রয়েছে রেশন দোকান নির্বাচন করুন। এখন আপনি যে রেশন ডিলারের থেকে রেশনটা নিতে চাইছেন তার নাম এখানে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে। এই জন্য নিচে এই অ্যাড অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার এরিয়াতে যতজন রেশন ডিলার রয়েছে প্রত্যেকের নাম এই পেজে কিন্তু শো করবে। আপনি যে রেশন ডিলারের থেকে রেশনটা নিতে চাইছেন তাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। এখন ডকুমেন্ট আপলোড করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টটাকে আপলোড করবেন। যে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্ট কিন্তু 300 কেবির মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এখন কি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করবেন? অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, ভোটার কার্ড যা যা রয়েছে সেটা আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হওয়ার পর নিচের দিকে দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট বলে একটি অপশান রয়েছে এবং এর নিচের দিকে
দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে থাকা বক্স দুটোকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখন আপনাদের নতুন রেশন কার্ড পরিবার তৈরির মাধ্যমে নতুন ডিজিটাল রেশন কার্ডের অ্যাপ্লাই করবার প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ভেরিফিকেশন হবে। আপনি যে যে ডকুমেন্ট আপলোড করেছেন আপনার সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। এরপর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কিন্তু নতুন রেশন কার্ডের পরিবার তৈরি হয়ে যাবে এবং আপনার নতুন রেশন কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।